হচ্ছে আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু সংখ্যক পণ্ডিত ঈশ্বর ফিশ্বর বলতে কিছু নেই, এরকম বলে না, ভগবান ঠগবান কিছু নেই। কিছু পণ্ডিত বেরিয়েছে বলছে জগৎটা ভোগের জন্য এসেছি, ভোগ করবো, ঈশ্বর ফিশ্বর আবার কি। একজন দার্শনিক যিনি ফিলোসফির উপরে ডক্টরেট করেছে, ফিলোসফির উপরে ডক্টরেট করেছে, ইনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। সে ব্যক্তি বললেন, তোমরা যারা বলছো ঈশ্বর নেই, হ্যাঁ ঈশ্বর আছে। প্রথম বার্তাটা, তিনটি বার্তার প্রথম বার্তাটাই দিলেন ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন বুঝবো কি করে? যদি ঈশ্বর না থাকিত, যেমন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে তুমি ঈশ্বর না থাকলে তুমি কি করে আসলে, অনেকজন বলবে কেন এটা প্রাকৃতিক ভাবে আমার বাবা মায়ের মধ্য দিয়ে আমি এসেছি। আচ্ছা বাবা বলুন দেখি, আজকে একজন মাস্টার মশাই আসছি, জড়িয়ে ধরেছে, বাবা আমি একজন রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক, আমার শারীরিক অবস্থাটা একটু অসুস্থতা, আপনি একটু আশীর্বাদ করবেন। তাহলে এই সেন্দিয়া এবং এই খালিয়াতে আমি জানি অনেক ডাক্তার, অনেক শিক্ষক আছে, আমার মতো এই গরুটাকে মানুষ করার মতো শিক্ষক অনেকজনই আছে। বাবা বেশি হয়ে যাচ্ছে, রানিং আলোচনার সময় যদি এরকম ডিস্টার্ব হয় বাবা, আমি কিন্তু অন্যরকম লাগে বাবা। হ্যাঁ যাক, আর হাত দিও না তো, এখন ভালো মন্দ যা হয় হয়ে যাবে, যাক আর হাত দিও না, আর হাত দিও না দাদা। রানিং কথাটা তো, এই কথাটা জোগাড় করতে হলে অনেক সময় একটু মাথা খাটাতে হয়, সব কথা মুখস্থ নিয়ে এসে বলা যায় না, যায় বাবা। হ্যাঁ, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যায় কখনো সব কিছু হয় না, অপরা বিদ্যাও কিছু লাগে। তা আজকে যে শিক্ষিত ভদ্রলোক আছেন, যারা আছেন, আচ্ছা বলতে পারেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, সত্যিকারেই কি মা বাবার মধ্য দিয়ে কি আমার সৃষ্টি? একটা মার একটা বাবা হলেই কি একটা সন্তান জন্ম দিতে পারে? কি পারে বাবা? সম্ভব না। যদি বলেন যে হ্যাঁ সম্ভব, আসুন আমার সন্নিকটে, তাহলে তাকে দেখিয়ে দেব এই খালিয়া, এই সেন্দিয়া অনেক মা বাবা আছে আজকে 40 বছর চেষ্টা করেছে, একটা বাচ্চা তার গর্ভে আসেনি। আছে না এরকম ব্যক্তি? আছে কি না? তাহলে মা বাবার চেষ্টায় এই পৃথিবীতে একটা সন্তান আসে না। তাহলে কি, যেমন একটা ঝগড়া বাঁধলে 3টা পক্ষ হয়, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ না হলে দুটো পক্ষকে যেমন মিলানো যায় না, তদ্রূপ মার বাবা হলেই একটা সন্তানের মা বাবা হওয়া যায় না, যদি ঈশ্বরের কৃপা কারো প্রতি বর্ষিত না হয়। কতজন যে পণ্ডিতরা ভাবে ঈশ্বর বলতে কোনো জিনিস নাই, ওই পণ্ডিতরা একটু ভেবে দেখুক কতজন চেষ্টা করে করে সারা জীবনের তরে চেষ্টা করছে একটু বাবা হব, একটু মা হব, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া তাহা সম্ভব নয়। কত ডাক্তার পর্যন্ত, কত গবেষক, কত মেডিসিনবিদ পর্যন্ত পরাভূত হয়ে গেছে, হয়েছে কি না? যদি কোনো পণ্ডিত এখন দাঁড়িয়ে বলবে এখন আর আমাদের মাও লাগে না, টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হয়, আরে বাবা টেস্ট টিউবেও ওই ভগবানের প্রদত্ত বীজ ছাড়া কখনো টেস্ট টিউবে বাচ্চা গঠন হয় না, হয়? তাহলে ওটার মধ্যেও ভগবানের কৃপা আছে কি না? তাহলে ভগবান আছেন। এই মালগুলো কারা নিয়ে আইছে, ওই কটার একটু ধরা যায় না? স্টেশন নাই তো, বাসে রেল স্টেশন।
আসতে বেশি কইও না। না, একটা জিনিস বুঝতে হবে, আমি আগেই বলছি কমিটিকে যে পিছনে দুজন ছেলে থাকবে দাঁড়িয়ে। আস্তে রাধে। এইবার কারণ এত কথা যদি একেবারে কানের কাছে বলে তখন কিন্তু মাথা ঠিক থাকে না, এটা আপনারা বুঝবেন। তাহলে ভগবান আছেন, আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? অন্য পাঠকরা আপনাদের যা বলে আপনারা খালি বসে বসে শুনবেন, আর এই মুখ পোড়া হনুমানটা আসলে মাঝে মাঝে ভেস্কির সাথে সাথে আপনাদেরও মুখ লড়াতে হবে। তাহলে দ্বিতীয় বার্তা দিয়েছে ভগবান আসেন। এ কথাটা কেমন? ভগবান আসেন, হ্যাঁ ভগবান আসেন। কোন জ্ঞানী চায় ঈশ্বর দর্শন। জ্ঞানী বললেন না, ভগবান ঈশ্বর নিরাকার, ঈশ্বর কখনো সাকার হয়ে পৃথিবীতে আসতে পারে না, এটা জ্ঞানী বলে। আর ভক্ত বললেন না, ভক্ত বললেন ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে তাহলে ভগবান আর গোলকে থাকতে পারে না। যদি কোনো ভক্ত ভগবানকে ভক্তি চিত্তে যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে যদি ভগবানকে কেউ ডাকার মতো একবার ডাকতে পারে, ওরে ভগবান ওই নিরাকারত্ব ছেড়ে দিয়ে সাকার মূর্তি ধরে ভগবান এসে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে। এক জমিদার টাকার অহংকারে, বিদ্যার গৌরবে ঈশ্বর ভজন করে না। ঈশ্বর যে আসেন এই জিনিসটাকে একটু বিস্তারিত আলোচনা করছি। এক জমিদার টাকার গৌরবে, বিদ্যার গৌরবে ঈশ্বরের ভগবানের কোনো কিছু মানছে না। কারণ আমাদের মধ্যে তো টাকা হলে বাবাকেও ভুলে যায়, ছেলে যদি আলাদা খায়, তাই না? ছেলে যদি অনেক শিক্ষিত হয়, বাবা যদি কৃষিজীবী হয়, তাহলে কিন্তু বাবাকেও একটু পরিচয় দিতে অনেক শিক্ষিত ভদ্রলোক ছেলের একটু লজ্জা লাগে। এরকম কুলাঙ্গার আছে কি না? তো আমাদের মধ্যেও এমন কোনো ব্যক্তি আছে আগে ভাত পেত না, এখন দুটো পয়সা হয়েছে, এখন আর ভগবানকে চিনে না। কি এখন আর ভগবান ঠগবান লাগে না, এখন আমি সব পারি। এই টাকা আর কয় আমি দিয়েছি বিল্ডিং, এই টাকার কয় এই জমি আমি রেখেছি। একবারও মুখে বলি না যে যাহা কিছু দিয়েছে আমার অনাদি রাধি গোবিন্দ দিয়েছে, গোবিন্দ ভিন্ন আমার কোনোদিন ইহা কিছু করিবার যোগ্যতা হয়নি। তদ্রূপ ওই জমিদারের অহংকার জমেছে, জমিদারি পেয়ে বিদ্যার অহংকারে ভগবত ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ওই জমিদারের এক কর্মচারী, জমিদারের এক কর্মচারী যখন তার কাছে চাকরিতে যখন জয়েন করবে, তার আগে এসে বলছে, বাবু, জমিদার বাবু, আমি একটা কথা বলবো। বলছে কি? মাসের মধ্যে আমাকে সারাদিন ছুটি না দিলেও হবে, আমাকে 5 দিন 3 দিন ছুটি না দিলেও চলবে, তবে আমাকে প্রতিদিন 3 টাইম একটু ছুটি দিতে হবে, 10 মিনিট করে অন্তত। বলছে কেন? বলছে দেবেন কিনা তাহা বলুন। আমাকে মাত্র সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, আর সন্ধ্যা আগত হলে 10 মিনিট। তো বাবু মনে করছে যাক, ও 30 মিনিট চেয়েছে, সারা বছরে যদি ছুটি না কাটায়, যদি এই 30 মিনিট প্রতিদিন কাটায়, তাতে এমনিতে তো মানুষ বিশ্রাম নেয়। কিন্তু ওই
জমিদার বাবুর বাড়িতে একটা গোবিন্দ মন্দির পর্যন্ত নেই, একটা গোবিন্দ মন্দির পর্যন্ত নেই। দেখবেন শুধু ওই জমিদার নয়, আমাদের সমাজেও পাঁচতলা বাড়ির মালিক আছে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অথচ আমার ভগবানকে রাখার মতো একটু জায়গা হয় না, ভগবানের একটা বিগ্রহ রাখার জায়গা হয় না। সনাতন ধর্মের মধ্যে আমি দেখেছি দোতলা ঘর দেখেছি, গেস্ট হাউস দেখেছি, অথচ ভগবানকে ওই মাচার খুঁটির নিচে ছোট্ট একটু জায়গার মধ্যে রেখেছে, তার জন্য আলাদা কোনো জায়গা হয় না। অথচ গেস্ট আসবে বিধায় তার জন্য কত সুন্দর করে ঘর করে রেখেছে, ল্যাপ তোষক বিছিয়ে দিয়েছে। আর আমার ভগবানের প্রতিচ্ছবিটা রাখার জন্য সেই কারো ঘরে, অনেকের ঘরেই জায়গা হয় না। কি এরকম ব্যক্তি আছে না বাবা? আজকে ওই জমিদার বাবুর কর্মচারী প্রতিদিন সুপ্রভাতে উঠে ব্রহ্ম মুহূর্তকালে স্নান করে বাড়ির পাশে একটা তুলসী গাছে দৌড়ে গিয়ে, জমিদার বাবু তো তুলসী গাছ ভালোবাসে না, পছন্দ করে না, উনি সকালবেলা স্নান করে তুলসীতে জল অর্পণ করে নিরিবিলি ওনাকে যে বিশ্রামের জায়গাটা দিয়েছে, ওখানে ভগবানের একটা বিগ্রহ রেখে ওনার যে গুরুদেব যে নাম দিয়েছে ওই নাম জপ করছে। সকালে নাম জপ করে, দুপুরে নাম জপ করে, সন্ধ্যায় নাম জপ করে, আর ওই 10টা মিনিট যখন নাম জপ করে, নাম জপ করবার গিয়ে কি যেন কি মনে করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। জমিদার বাবু ভাবলেন সারা ও তো আমার কাছ থেকে সময় চেয়ে নিল, এই সময়টাও করে কি, আমি একটু দেখি তো। হঠাৎ করে দেখতে পায় ও চোখ বন্ধ করে নয়নের জলে কাঁদছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। ও, আমি তো ওকে মারিনি, কোনোদিন বকা দেয়নি, তো কাঁদছে কেন? বুঝতে পারবে না তো, যারা অভক্ত পাষণ্ড, যারা ভগবানকে কোনোদিন ভালোবাসেনি, তারা যেমন হরি নামের মধ্যে কতজন কাঁদে আর পাশ থেকে কতজন হাসে, হাসে না বাবা? কেউ কাঁদে আর কেউ হাসি। ও ভক্ত কাঁদছে কেন? ওই যে ব্যক্তি হাসছে না, ও বুঝতে পারে না যে এই হরি নামের মধ্যে কত আনন্দ আছে, কত প্রেম আছে, কাউকে মারতে হয় না। হরি নামে এমনি ভক্তের নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। শুদ্ধ ভক্তকে আঘাত দিতে হয় না, বিনা আঘাতেই মধুমাখা কৃষ্ণ নাম শুনলেই তার নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। কেন গো? নামে যে কত মধু আছে, একমাত্র ভক্তে জানে। নামামৃত মধু আস্বাদন করে, নামামৃত সুধা আস্বাদন করে দেহমান জীবন যৌবন ওই নামের মাঝে যে জন ডুবিয়ে দিয়েছে, এটা তো আন লোকে জানবে না। অবিবাহিত কন্যাকে যদি বলা হয় মা একটা সন্তান প্রসবের কেমন বেদনা, সে যেমন সন্তান প্রসবের বেদনা জানে না, তদ্রূপ জগতে কোনোদিন যারা ভগবানকে ভালোবাসেনি তারা কোনোদিন এই কৃষ্ণ বলে কাদার মর্ম কোনোদিন কেউ জানে না। কৃষ্ণ নামে যে কত আনন্দ, এই হরি নামে যে কত বড় প্রেম, এটা একমাত্র হরি ভক্ত ছাড়া জগতের মাঝে বাকি যারা ভজন করেনি তারা কোনোদিন জানতে বুঝতে পারে না। জমিদার ভাবছে আমি তোকে কোনো সময় আঘাত করিনি, কোনো কটু কথা বলিনি, তাহলে ও কাঁদছে কেন? আজকে বেরোনোর পরে ওকে জিজ্ঞাসা করব। যখনই ওই ভক্ত বেরিয়েছে জমিদার বলছে এই এদিকে আসো।
আচ্ছা তুমি কাঁদলে কেন? তোমাকে তো আমি কখনো আঘাত করিনি, কটু কথা বলিনি। বাবু, আপনি দেখেছেন আমি কান্না করেছি? এটা আমার দুঃখের কান্না নয়, আমি কাঁদছি। আমার গুরুদেব যে নাম দিয়েছে, বলেছিল এই নাম ধরে ডাকলে পরে একদিন অনাদি রাহাদি গোবিন্দ তোকে দেখা দেবে, একদিন তুই দেখা পাবি। জানেন বাবু, আমি সে হতে নাম করছি, ডাকছি, কিন্তু জানি না কতদিনে আমার এই মানব জীবনে, কতদিনে আমি আমার ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারবো। আমি কতদিনে পৌঁছাতে পারবো, আমার ভগবানের কাছে আমি কতদিনে যেতে পারবো আমি জানি না। তাই আমি কাঁদছি। আমি কাঁদি কেন? ভগবান কৃপা করে যেন একটিবার তার চরণ প্রান্তে আমাকে একটু স্থান দেয়। আমি প্রাণ ভরে কাঁদি কেন জানেন? আমি এটা কাঁদতে পারি না, এটাও আমার অভিনয়, কিন্তু আমি তারে ডাকার মতো ডাক জানি না, তাকে ডাকার মতো আমি ডাক জানি না, তারে ডাকার মতো ডাক জানি না। ওরে তাইতে আমার ডাকে ওরে সারা দেয় না। গৌর হরিব আমি তারে ডাকার মতো ডাক জানি না। তাই তো আমার ডাকে জয়নি তাই গৌর হরি বল হরি বল না। আমি ডাকার মতো ডাক জানি না, তাই তো আমার ডাকে গৌর হরি ওরে সারা দেয় না, সারা দেয় না। আমি ডাকার মতো, আমি তারে ডাকার মতো ডাক জানি না, ডাক জানি না। ও সে কাছে এসেও ওরে আমায় দেখা দেয় না। আমি তারে ডাকার মতো ডাক জানি না। ও সে কাছে এসেও আমায় দেখা দেয় না, আমায় দেখা দেয় না। আমি তারে ডাকার মতো
ডাকে জানি ডাক না। জানি না। ওরে ডাকলে কি আর ওরে ভগবান রইতে পারে পারে ওরে আমি তারে ডাকার মতো ডাক জানি না। ওরে ডাকাই মতো ডাকলে ওরে সে কি আর থাকিতে পারে? সে কি ছিল পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না, তখন সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। যারা ইতিহাসবিদ আছেন, যারা লেখাপড়া করেছেন, আসুন আমি যে কথাটা বলছি একটা কথা মিথ্যা বলেছি কিনা, তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করে যাদের কুরুচি ভাবাপন্ন হয় তাদের আমি আর কিছু বলবো না। আজকে বলবো না, আগামী দিন ঝাড়বানে, আজকে বলবো না। কারণ আমার মহাপ্রভু বলে দিয়েছে যে তুই আর কিছু করিস বা না করিস, নিজের স্বজাতি চিন্তার উপরে দুটো কথা বলবি। কি বলা যাবে না? এটা কি প্রয়োজন আছে কি না? আমার এক বাবা হয়তো তারাপদ মণ্ডল মহাশয়, প্রশ্নদাতা, তো বাবা আমি তো ডায়াবেটিক্সের রুগী আরও জানি না, আমি মহামূর্খ, অত লেখাপড়া জানি না। আপনারা যে সুন্দর করে এত সুন্দরভাবে যে লিখে দিয়েছেন, আমার চোখেও একটু কম দেখি, পারি না। আবার দ্বিতীয়তে মূর্খ, তো এত উচ্চারণ আমি করতে পারি না। তার মধ্য দিয়েও যতটুকু পারছি, তিলক ব্যবহারের কথা, ত্রিলোক আজকাল আমাদের জল তিলক ধারণ করে অনেকে। তবে জল তিলক কার জন্য, কখন প্রয়োজন? আপদ ধর্ম চিনেন তো? হ্যাঁ, কি আপদ ধর্ম চিনেন? যদি তিলক আমার নাই থাকে, আমার কিনতে যেতে হবে, কিন্তু এখন আহ্নিক সারতে হবে, তখন শুধু জল তিলক নয়, তখনও তুলসী বৃক্ষের নিচের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। তুলসী না হোক, রাজপথের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। কেন? রাজপথে ওই পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব কৃপা করে হেঁটে যায়, যেন ওই ভক্তের চরণ ধুলি আমার ললাটে লাগালে পরে মহাপ্রভুর কৃপা যেন আমার প্রতি বর্ষিত হয়। আর যখন কোনোটার উপায় থাকে না, তখন হচ্ছে বিপদকালে আপনি প্লেনে যাচ্ছেন, আপনি নৌকায় যাচ্ছেন, এখন আপনার তিলকও নেই, মাটিও নেই, তখন আপনি জল তিলক ধারণ করতে পারেন। রাধে রাধে। তাছাড়া দীক্ষিত ব্যক্তির আহ্নিক করতে হলে, সন্ধ্যাহ্নিক করতে হলে তিলক ধারণ করা একান্ত বৈধ। আমাদের মধ্যে অনেক মতপথ বেরিয়েছে, তারা বলে ওই তিলক খারাপ কথার সাথে তুলনা করে এবং তুলসী বৃক্ষ বাড়ি রাখে না। অনেকের গুরুদেব বলছে তুলসী বৃক্ষ রাখবি না, তুলসী গাছে জল দেওয়া যাবে না, ভোগে তুলসী দেওয়া যাবে না। যারা এ ধরনের কথা বলে এরা আদতেও কলির চেলা, এরা কোনো সদ্গুরু নয় এবং কোনো মত পথের সঠিক আচার্য নয়, ওরা আচার্য, ওরা আচার্য নয়, আচার্য। যদি হঠাৎ করে একটা জিনিস দেখেন, বলে কি একটা আশ্চর্য জিনিস দেখলাম, তো ওরা হচ্ছে আশ্চর্য। কিন্তু আচার্য কাকে? যার আচরণবিধি ভালো করে, যিনি নিজের স্বধর্মকে রক্ষার তরে নিজের জীবন বলি দেয়, এই বিশ্ব জগতে তিনি আচার্য হয়। তাই আজকে এই তিলক রচনার কথা, এই তিলকের উপরে আরো ত্রিলোক, স্বর্গমত্ত পাতাল, এই মানব দেহটাও তিনটা খণ্ডে খণ্ডিত, স্বর্গ, মত্ত, পাতাল। কোথায়? স্বর্গ। একটু যখন প্রশ্নটা করেছে, একটু কঠিন প্রশ্ন, এখান থেকে আজকে দেখছি কিছু ভক্তপ্রাণ লোক এসেছে, একটা তত্ত্ব কথা বলে যায়, একেবারে ছোট্ট একটা কথা বলে যায়। ছোট্ট না, এটার গভীরতা বেশি। স্বর্গ কোথায়? সুখ যেথায়। সুখ কোথায়? পিতৃসত্তা ধারণ করে যেথায়। মস্তকে যখন পিতৃসত্তা থাকে,
নিম্নগতি যত সময় না হয় তখন আনন্দ, শক্তি, শান্তি সব থাকে, সুখ থাকে। কি বাবা, থাকে কি না? আর যখন মৈথুনে এই সত্তা যখন নিম্নগতি হয় তখন এই পাতালে যখন প্রবেশ করে তখন আনন্দ, হ্যাঁ কি সব শেষ না? কি বাবা, সব শেষ কি না? তাহলে এখানে বলছে এই ত্রিলোককে চিনতে হলে এই তিলক ধারণ করতে হয়। তিলক ধারণ করে কোথায়? দ্বাদশ জায়গায়। দ্বাদশ জায়গা কি? এই দেহটা বৃন্দাবন ধাম। তাহলে এই দেহটা যদি বৃন্দাবন হয়, এই বৃন্দাবনে পরমাত্মা রূপে কৃষ্ণ আছে সেথায়, আর দ্বাদশ রাখালের রূপে আমার গোবিন্দ সখাদের নিয়ে এই দেহ নিত্য বৃন্দাবন ধামে গোচরণে খেলা খেলায়। হরি এবার বছরে এইভাবে কোনো কথা বলতে পারি নাই আর চাইও নাই। তবে আজকে যেন এই প্রশ্নটার উপরে আমার কেন যেন এই কথাটা বলার খুব ইচ্ছা জাগলেন। এই যে যে তত্ত্বটা, কথাটা ছোট কিন্তু ভাবটা কি বাবা গভীর নয়? এই তত্ত্বটা কি সত্যিকারের ছোট্ট না বড়? বড় তো। তাহলে এই তিলক ধারণ করিলে দ্বাদশ গোপাল দ্বাদশ ফোঁটায় জাগ্রত যে হয়, তুলসীর মালায় ভক্তি দেবী ভক্তি পাওয়া যায়। কি মিথ্যা নাকি? ভক্তির জননী তুলসী, তারে ভালোবাসা চাই। তুলসী ভালোবাসিলে গোবিন্দ কৃপা হবে, মিথ্যা ভেব না সবাই। হরিবা হরি বল, হরি বল। আজকে ভগবান আসেন, ভগবানের ডাকেন। কেমন করে ডাকছে? ভাগবত বক্তা মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করলেন, কই গো তোমার ভগবান ডাকছে, আমরা তো শুনিতে পাই না। তুমি যে বলিলে ভগবানে ডাকিছে, আমরা তো শুনিতে পাই না। প্রশ্ন করতে বললেন, আমরা শুনতে পাচ্ছি না, কই ভগবান ডাকছে? বলছে কান পেতে শোনো, ওই তো ভগবান ডাকছে। বলছে তোমার কথা শুনতে পাচ্ছি, আমি ভগবানের ডাক তো শুনতে পাচ্ছি না। বলছে তুমি শুনবে কেমন করে? আজও ভগবান আদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সব কথা গ্রহণতে থাকে না। এই ভাগবত লেখা হয় দাপর যুগে, আরো যদি বলি সত্য যুগে ছিল। শ্রীমদ ভগবত গীতা কিন্তু দাপর যুগের নয়। গীতার মধ্য গীতা জ্ঞান ইহা পৃথিবীর সৃষ্টির আগে রয়। এই গীতা জ্ঞান ছিল, যেমন গীতায় তাহার প্রমাণ দিল। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে এই গুচ্ছ গীতা জ্ঞান বলিতেছি, তুমি শ্রবণে করো। এই জ্ঞানে পূর্বে আমি বলিয়াছিলাম সূর্যকে, সূর্য বলিয়াছিল সপুত্র মনুকে, মনু বলিয়াছিলেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু বলিয়াছিলেন রাজঋষিগণকে। কালক্রমে সেই যোগ নষ্ট প্রায়, আমি আবার পুনর্বার তোমার মধ্য প্রতিষ্ঠা করিতেছি।
অর্জুন তখন জিজ্ঞাসা করে, কৃষ্ণ দয়াময়, তোমার আগে যদি সূর্যের জন্ম হয়, তুমি এই যোগ শিখালে কেমনে বলো হে আমায়। অর্জুন প্রশ্ন করছে, দাঁড়াও কৃষ্ণ, তোমার জন্ম আগে না সূর্যের জন্ম আগে? যদি তোমার আগে সূর্য জন্মগ্রহণ করে থাকে, তাহলে কি করে তুমি এই যোগ তত্ত্ব সূর্যকে শিখালে? কি গীতায় আছে কিনা? ভগবান বললেন, অর্জুন তুমি ভুলে গেছো, তুমি তো জীব, আমি ঈশ্বর, এজন্য বহুবার জন্মে আছি। তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। অর্জুন, আমি ঈশ্বর, আমার সব মনে আছে, ভূত ভবিষ্যৎ সব আমি জানি, আমি দেখি, আমি বুঝি। তুমি জীব, তুমি এক আঙুলের ওই পাশেও কিছু জানো না। রাধে রাধে। একটা টিনের বেড়া কতটুকু পাতলা, পাতলা না? তার ওই পাশে কি হচ্ছে আমরা দেখতে পারি। আর ভগবান না পারে এমন কোনো জায়গা আছে যে না দেখে? কি দেখে কি না? তাহলে এখানে কি বললেন? যে বহুবার জন্মে আছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। মানে আমি জানি, আমার ওটা জানা আছে। তা বলছে কি, তাহলে গীতার মীমাংসায় কি পাওয়া যায়? সূর্যের জন্ম পৃথিবীর জন্মের আগে হয়। তাহলে সত্য যুগে গীতা জ্ঞান ছিল, সেই জ্ঞানকে যেমন একটা বস্তু ট্যাকেরাটে ছিল, একটা গুদামে ছিল, ওখান থেকে আর একজনের প্রয়োজন, তাকে একজনে এনে অর্পণ করলো। এখন কি বস্তুটা কি এইখানে এই খালিয়াতে কিংবা এই সেন্দিয়ার বস্তু না ট্যাকেরাটের বস্তু ছিল? হ্যাঁ, খালিয়ায় বসে যারা দেখেছে, এই সেন্দিয়ায় বসে যারা দেখেছে, ওরা ভাববে কি এইখানের বস্তু, আর যে বইয়ে এনেছে সে জানে যে মাল এই জায়গার না অন্য জায়গার। রাধে রাধে। কায়দা আছে সনাতন ধর্মে, কায়দা আছে না? সনাতন ধর্মে বুঝতে হলে কায়দা আছে বাবা, সাধনা করে বুঝতে হয়। এইবার কি করেছে মহানামজি বললেন, তুমি শ্রবণ করবে কি করে? বলছি কেন? আপনার কথা তো শুনতে পাচ্ছি, আপনি কেন? আমি কৃষ্ণ যে কথা বলছে, ভগবান ডাকছে, শুনতে পাবো না কেন? ও, ভগবানের কথা শুনতে চাও? জানো তোমার কর্ণ দুখানা বধির হয়ে গেছে। আপনার কথা শুনতে পাচ্ছি আর আমার কর্ণ বধির হয়ে গেছে। আগো হাই গো, কুকথা শ্রবণ করিতে করিতে সারা জীবন কোনোদিন ভগবানের কথা কর্ণে শ্রবণ করনি। আজ তুমি কুকথা শ্রবণ করিতে করিতে তোমার কর্ণ দুখানা যে বধির হয়ে গেছে, আজ ভগবান বংশীর ধ্বনি করছে, সেই ভগবানের বংশীর ধ্বনি তোমার কর্ণ কুহুরে যায় না। বৃন্দাবন তো অনেক দূরে, বৃন্দাবন তো অনেক দূরে। ওখানে বাঁশি বাজালে কি শোনা যায়? না 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 না, তুমি যা মনে করছো তা নয়। ওটা একবার বৃন্দাবন হয়েছে। আর জানো, তিনটা বৃন্দাবন, একটা লীলাক্ষেত্র বৃন্দাবন ভারতবর্ষে রয়, আর একটা নিত্য বৃন্দাবন যেখানে হরি নাম সংকীর্তন এবং ভগবানের কথা হয়, এটাও বৃন্দাবন হয়। আর একটা বৃন্দাবন এই হৃদয়ে বৃন্দাবন, দেহ বৃন্দাবন, যে বৃন্দাবনে কৃষ্ণ নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামিহে নারদ। নারদ, আমি আমার ভক্তের হৃদয়ে চিরই অবস্থান করি, আমার ভক্তকে ছেড়ে ক্ষণকাল আমি দূরে থাকতে পারি না। তাহলে এই হৃদয়ে বৃন্দাবনে বসে আমার শ্যামসুন্দর বনমালী বংশী বাজায়। ভক্ত যারা এই জগতে কর্ণ যাদের পবিত্র হয়েছে, তারাই একমাত্র ভগবান
বংশী ধ্বনি শ্রবণ করিতে পায়। হরি হরি বাবা হরি হরি বল হরি বল হরি হরি বল। কাদের ভাগ্যে ঘটে না? অভক্ত পাষণ্ড যারা, এই বাঁশি শোনে না তারা। আর এই বাঁশি শুনিতে হলে নো দাই স্লেপ, নো দাই সেলফ। নিজেকে চেনো, নিজেকে জানো, নাকি? এই বাঁশি শুনতে হলে কাকে চিনতে হবে? এই কাকে? নিজেকে। তাই তোমাকে চিনলে ঈশ্বরকে তোমার চিনতে হবে না। তোমাকে তুমি চিনলে ঈশ্বর তোমাকে টেনে লইবে। রাধে রাধে। আগে তুমি কে, তাই এই আমি কে, এই তত্ত্বটা আলোচনা করবো আগামী দিন। তবে কমিটি নাকি আপনাদের কাছে কালেকশন করবে। তাই বাবারা কই, আপনারা বেরিয়ে পড়ুন। যারা কমিটির হাত শক্ত করার জন্য ভক্তরা কিছু দিয়ে দেবেন, আর যারা ভাগবতের দক্ষিণা দেবেন তারা আলাদা দেবেন। কিন্তু কমিটিকে কিছু দিতে হবে, কারণ যুব সমাজের যে আয়োজন, এই কমিটিকে যদি হাত শক্ত না করেন, আপনাদের কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। তাহলে এরা যে আবার এই মিলন মেলা মেলাবে, অর্থ ছাড়া তো হয় না। মান ইজ দ্য সেকেন্ড গড। ঈশ্বরের পরপর টাকার কিছু প্রয়োজন হয়, তাই অর্থ কিছু দরকার হয়। তাই কৃপা করে দেবেন। আর যারা ভাগবতের দক্ষিণা দেবেন তারা পরে দেবেন। আর এখন আমার কমিটির বাবাকে দিয়ে দেন। জয় নিতাই গৌর হরি বল। কি হলো, আপনারা নামেন না কেন? ওই দেরি করলে কিন্তু হবে না। রাধে রাধে। উঠবেন না, ওঠা যাবে না। ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ। ইহার পরে তাল ছন্দে করিবেন কীর্তন। আজকে নীরবতা করছে পালন এইখানের ভক্ত জনা। ওহে কৃষ্ণ দয়াময়, তাদের তুমি চরণ ছাড়া তো করো না। আগামী দিন তারাপদ বাবার আরো প্রশ্ন রয়ে গিয়েছে। আগামী দিন আসলে পরে ইহার জবাব হবে। একদিনে কোনো কথার জবাব দেওয়া যায় না। সব যদি জবাব দেই, শ্রুতি মধুর তো হবে না। এই জন্য কিছু কথা রেখে যে গেলাম, ভক্তের চরণে এই হতভাগার প্রণাম জানালাম। আগামী দিন একটু আগে ভাগে সবাই ওই আসিবে। আগামী দিন বেশি বেশি হরি কথা হবে। বাবা একটা গান গাও। মাস্টার